অনেক মানুষ হঠাৎ করে লটারি জিতে বিপুল পরিমাণ অর্থের মালিক হয়। এভাবে বিপুল অর্থের মালিক হওয়ার স্বপ্ন অনেক মানুষই দেখে। কিন্তু আপনি কি জানেন, এভাবে হঠাৎ করে বড়লোক হওয়া বেশিরভাগ মানুষ পরবর্তীতে ব্যাংক কর্তৃক দেউলিয়া ঘোষিত হয়। এসব মানুষ শেষ জীবনে অত্যন্ত দুর্দশাগ্রস্ত অবস্থায় কাটায়। খবরে বলা হয়েছে, গুপ্ত হত্যা, কিডন্যাপিং কিংবা ম্যাটেরিয়াল এভিউজ লটারি বিজয়ীদের যেন একটি ভাগ্যে পরিণত হয়। কেউ একটি লটারির টিকিট কিনে মনে করতে পারেন যে একটি লাকি টিকিট তার স্বপ্নকে সত্য করে তুলবে, কিন্তু তিনি জানেন না যে এই টিকিট জেতা মানে শয়তানের সাথে ডিল করার মতো ব্যাপার। বিশ্বাস করুন আর নাই করুন, একটি জ্যাকপট স্কুপ করার বাস্তবতা তাদের কল্পনার বাইরে। ইতিহাসে এমন অসংখ্য বিজয়ীর উদাহরণ রয়েছে যারা একটি লটারি জেতার পর তাদের জীবন খারাপের দিকে চলে গেছে। গবেষণায় দেখা গেছে, মার্কিন যুক্তরাষ্ট্রে লটারি বিজয়ীরা একজন সাধারণ নাগরিকের তুলনায় 3 থেকে 5 বছরের মধ্যে দেউলিয়া হওয়ার সম্ভাবনা বেশি। লটারি জেতা ব্যক্তিরা পরবর্তীতে বিষণ্ণতায় ভোগেন, অ্যালকোহল এবং মাদকের দিকে ঝুঁকে পড়ে এবং পরিবার এবং বন্ধুদের সাথে সমস্যায় জড়িয়ে পড়ে। যুক্তরাজ্যে এরকম একটি উদাহরণ হলো মাইকেল ক্যারল। এই বিল ম্যান 2002 সালে লটারি জিতে প্রায় 9.7 মিলিয়ন পাউন্ড পায়। এই অর্থ জেতার পরবর্তী 9 বছর পর মাইকেল ক্যারলকে দেউলিয়া ঘোষণা করা হয়। লটারি জেতার পর ক্যারল তার স্ত্রীকে 1.4 মিলিয়ন সহ বন্ধু এবং পরিবারকে 4 মিলিয়ন পাউন্ড দিয়ে দেন, কিন্তু 2003 সালে তার স্ত্রীর সাথে ডিভোর্স হয়ে যায়। নরফোকে তার কেনা প্রপার্টির স্টেট অফ ডিসঅ্যাপিয়ার ঘোষণার পর তিনি আইনি ঝামেলায় পড়ে পরের কয়েক বছর ক্যারলকে 30 বারের বেশি আদালতে হাজির হতে হয়। ক্যারল স্বীকার করেছেন যে তিনি কোকেন, জুয়া, পতিতাবৃত্তি এবং প্রতিদিন অন্তত 2 বোতল ভদকা পান করে লাখ লাখ টাকা অপচয় করেছেন। 2013 সাল নাগাদ ক্যারল গৃহহীন হয়ে পড়েন। এরপর তিনি স্কটল্যান্ডে ফিরে আসেন এবং একটি বিস্কুট কারখানায় কাজ শুরু করেন। এখন তিনি একটি কসাইখানায় কাজ করছেন। ক্যারলের মতো এমন অনেকেই লটারি জেতার পর দেউলিয়া হয়ে যাওয়া এবং ম্যাটেরিয়াল এবিউজের পাশাপাশি কিডন্যাপের শিকার হয়েছেন। এদিকে কেউ যদি লটারি জিতে বিপুল পরিমাণ অর্থ পান, তাহলে তার জন্য কিছু পরামর্শ রয়েছে। এগুলো হলো: অবিলম্বে একজন অ্যাটর্নির পরামর্শ নিন। কিছু টাকা ফিক্সড করে রেখে দিন। আপনি পরিবার এবং বন্ধুদের কী পরিমাণ অর্থ দেবেন তারও সঠিক পরিকল্পনা করুন এবং আপনার অর্থ বিনিয়োগ করুন। রুমানা রাখি, রানা টিভি, লন্ডন।